সুপ্রিয় দর্শক, আসন্ন এই লোকসভা নির্বাচনের আগেই যেন আশঙ্কার প্রহর গুনছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের আকাশে যেন কালো মেঘ ছেয়ে গেছে। মহা বিপদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক। গ্রেপ্তারের প্রবল আশঙ্কা। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করা হচ্ছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল জোর জল্পনা। তো কেন গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে সমস্তটাই জানবো আজকের এই প্রতিবেদনে। তো এই প্রতিবেদনটি এই ভোটের আগে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে কেন তৃণমূলের আকাশে কালো মেঘ ছেয়ে গিয়েছে। আর এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য একেবারে রাজ্য রাজনীতিতে যেন তোলপাড় ফেলে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি জনসভা থেকে বলেন যে আগামী সপ্তাহে অর্থাৎ কাল সোমবার বোমা ফাটতে চলেছে। তাহলে কি শেষ পর্যন্ত আশঙ্কায় সত্যি হবে? তো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তো চলুন শুরু করি। ভোটের মধ্যেই নিয়োগ দুর্নীতি নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। আগামী সোমবার এই মামলার রায় ঘোষণা হওয়ার কথা, আর তাতেই চিন্তা বেড়েছে রাজ্যের শাসক দলের। আর তা নিয়ে নতুন করে দলের অন্দরেই আশঙ্কা তৈরি হয়েছে বলে সূত্রের দাবি। তৃণমূল দলের অন্দরমহলেই কিন্তু এই নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে যে কি হবে, আগামীকাল কি হবে, এই রকম একটি ভাব কিন্তু তৈরি হয়েছে। কারণ তৈরি হবেই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা। আর এই মামলায় অভিষেক ব্যানার্জি জড়িত কি না জড়িত সেটা তো পরের কথা, কিন্তু একাধিকবার এই নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর সূত্র ধরে তার নাম কিন্তু উঠে এসেছে। তাই জন্যই তৃণমূল শিবির কিন্তু প্রবল চিন্তিত। আপনারা যদি সম্পূর্ণ প্রতিবেদনটি দেখেন তাহলে বুঝতে পারবেন। রাজনৈতিক শিবিরের একাংশের পর্যবেক্ষণ, গত 12 বছরে দুবার বড় ধরনের দুর্নীতির অভিযোগে বেসামাল হতে দেখা গিয়েছে তৃণমূল সরকারকে। আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতিকাণ্ড এছাড়াও রেশন দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকা রাজ্যে উদ্ধার হয়েছে। এছাড়াও আরও তো ছোটোখাটো দুর্নীতিকাণ্ডে অনেক তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রী জেলে আছেই। তবে এগুলো কিন্তু বড় ধরনের দুর্নীতিকাণ্ড জানিয়ে শাসক দল কিন্তু একেবারে বেসামাল হয়ে গিয়েছিল। আর ভোটের আগে সেই জল্পনাই কিন্তু আবার উস্কে দিল। বেআইনি অর্থলগ্নি সংস্থার সঙ্গে সম্পর্কের অভিযোগে শাসক দলের একাধিক নেতার নাম জুড়লেও সদ্য ক্ষমতায় আসা তৃণমূলের জনপ্রিয়তার জেরে সেই পরিস্থিতি সামলে নিয়েছিল শাসক দল। কিন্তু লোকসভা ভোটের আগে যে আশঙ্কা করা হচ্ছে সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে আপনারা একবার চিন্তা করুন। কিন্তু 2020 ও 2021 সালে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি তাদের জন্য বা তার থেকেও বড় বিড়ম্বনার কারণ হতে পারে বলে মনে করছে অনেক রাজনৈতিক মহল। তাহলে কি সত্যি গ্রেপ্তার হতে পারে? অনেক নেতামন্ত্রী কিন্তু এরকম মনে করছে বা অনেক রাজনৈতিকবিদ। সেই জন্যই কিন্তু তারা আশঙ্কা করেছেন যে 2020 এবং 2021 সালের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি তাদের জন্য প্রবল বিড়ম্বনার কারণ হতে পারে। এছাড়াও আপনারা বুঝতেই পারছেন যে ভোটের আগে যদি কোনো হেভিওয়েট গ্রেপ্তার হয় তাহলে দলের মধ্যে কি পরিস্থিতি তৈরি হবে এটা বোঝানোর কোনো কারণ নেই। আর কার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা আছে আপনারা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। ওপর থেকে নিচে পর্যন্ত নানা স্তরের দলের একাধিক নেতামন্ত্রী সরাসরি যোগের অভিযোগ সামনে এসেছে এই নিয়োগ দুর্নীতি মামলায়। ভোটের মধ্যেই তারই রায় ঘিরে নতুন করে আলোড়নের সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। এই রায়ে শাসক দলের জন্য ঠিক কোন পরিস্থিতি অপেক্ষা করছে তা নিয়ে কিন্তু দুর্ভাবনাও তৈরি হয়েছে তৃণমূলের অন্দরমহলেই। তৃণমূলের অনেক হেভিওয়েট নেতামন্ত্রী কিন্তু এই রায় নিয়ে অনেক চিন্তিত, কারণ এই রায়ে কিন্তু যে কোনো অঘটন ঘটতে পারে। কী অঘটন ঘটতে পারে আপনারা সকলেই আমার এই প্রতিবেদনটি শুনে হয়তো বুঝতে পারছেন। আরেকটু যদি ভালোভাবে শুনেন বা প্রতিবেদনটি আরেকটু আমরা এগিয়ে যাই এই প্রতিবেদন নিয়ে, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী, দলের 2 বিধায়ক ও একাধিক নেতা গ্রেপ্তার হলেও এই অভিযোগে বিরোধীর নেতৃত্ব সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছিল যে এই নিয়োগ দুর্নীতি মামলায় নাকি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়
তিনিও নাকি জড়িত। এই বিষয়ে কিন্তু বিরোধীরা তাদের দিকে আঙুল তুলেছিল। শুধু তাই নয়, একই সঙ্গে দুর্নীতিতে বিরোধীদের নিশানা হয়েছেন মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আপনারা জানেন যে কালীঘাটের কাকুর সূত্র ধরে একাধিকবার নিয়োগ দুর্নীতি ইস্যুতে এবং লিপস অ্যান্ড বাউন্সের যে কোম্পানি, সেই কোম্পানির সূত্র ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জেরা করা হয়েছে। তা নিয়েও কিন্তু প্রবল জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। বিরোধীদের পাল্টা আক্রমণ করলেও এই ঘটনা সামনে আসার পর থেকে কোটি কোটি টাকার গহনা সম্পত্তি উদ্ধারের ঘটনায় দলের ভাবমূর্তিতে ধাক্কা লেগেছে, সেটা একেবারে মেনে নিয়েছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। এই কথা কিন্তু মেনে নিয়েছে যে এই ঘটনার ফলে শাসক দলের ভাবমূর্তিতে কিন্তু অনেকটাই ধাক্কা লেগেছে। ধাক্কা লাগবেই না কেন? রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা উদ্ধার হয় তাহলে তো ধাক্কা লাগবেই। আর সেই সমস্ত ঘটনা কিন্তু রাজ্যের মানুষ দেখেছে। এই অবস্থায় মামলার রায় নতুন কী তথ্য সামনে আসে তা নিয়ে ভোটের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে তৃণমূল নেতৃত্বের। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেছেন, এই মামলার রায় অবশ্যই রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ, কারণ শাসক দলের প্রায় সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আপনারা জানেন যে শাসক দলের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে জড়িত আছে। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন তাদের অবশ্যই চাকরি যাওয়া উচিত, কিন্তু যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরি যাতে থাকে সেটা দেখার দায়িত্ব ছিল কমিশনের, তার সংযোজন। বিধানসভায় এই সব কথা আমি তুলে ধরেছিলাম, কিন্তু কে কার কথা শোনে? এই পরিস্থিতিকে অবশ্য আলাদাভাবে দেখতে নারাজ রাজ্যের তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি কিন্তু এই কথা এখনও বাইরে প্রকাশ করছে না, কিন্তু তৃণমূলের অন্দরমহলে যে একটা চাপা কালো মেঘ ঘিরে রয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। তিনি বলেছেন, এই মামলার একটা অংশকে হেয় করার চেষ্টা করা হয়েছিল, তার মধ্যে রাজনীতিও ছিল। তবে এই মুহূর্তে নতুন ধাক্কা সামাল দিতে নিয়োগ প্রক্রিয়া চালু করার বিষয়টিতে জোর দিয়েছে শাসক দল, কিন্তু তাতে গুরুত্ব দিতে নারাজ অনেকেই। তার কথায়, আমরা বারবারই বলেছি অযোগ্যদের চাকরি বাতিল করা হোক, কিন্তু রাজ্যের একাধিক নেতামন্ত্রী যারা বিরোধী তারা প্রশ্ন তুলেছেন, তাহলে কেন অযোগ্যদেরকে ঘুষ দিয়ে চাকরি দিয়েছিল তৃণমূলের হেভিওয়েটরা? তবে একই সঙ্গে যোগ্যদের চাকরির জন্য রাজ্য সরকার যে উদ্যোগী হয়েছেন সেই প্রক্রিয়া চালু করতে আদালতে ভূমিকা নেবে বলেই আশা করছি, বলেন কুণাল ঘোষ।